হাই এভরিওয়ান, আজকের পর্বে আমরা অনুশীলনী 9.1 এর 7 নম্বর প্রশ্নটা মানে 7 নম্বর অঙ্কটা সলভ করব। তো 7-এর ক-তে কি দেওয়া আছে? প্রমাণ করতে হবে sin a বাই cosec a প্লাস cos a বাই sec a ইজ ইকুয়াল টু 1। তো আমরা কি করব? আমরা জাস্ট লেফট সাইড লিখব। লেফট সাইডে কি আছে? sin a বাই cosec a প্লাস cos a বাই sec a। এখন আমরা কি করব? sin a উপরে রেখে দিব, আর cosec a কে আমরা কি করতে পারি? 1/sin a করতে পারি। একইভাবে cos a উপরে রেখে দিব, আর sec a কে কি করতে পারি? আমরা 1/cos a করতে পারি। তাহলে এইটা যদি উপরে নিয়ে যাই তাহলে আমাদের এরকম হয়ে যায়, sin a স্কোয়ার a হয়ে যায়, আর এখানে হয়ে যায় cos a স্কোয়ার a। তাহলে sin a স্কোয়ার প্লাস cos a স্কোয়ার 1। এটা হচ্ছে আমাদের রাইট সাইড। খ নম্বরে কি বলছে দেখো, sec a বাই cos a মাইনাস tan a বাই cot a ইজ ইকুয়াল টু 1। এটা আমাদের প্রমাণ করতে হবে। তাহলে লেফট সাইড আমরা লিখি, লেফট সাইডে কি আছে? sec a বাই cos a মাইনাস tan a বাই cot a। sec a কে আমরা কি করতে পারি? 1/cos a, আর নিচে আমাদের cos a আছে, রেখে দিলাম, মাইনাস tan a কে আমরা লিখতে পারি কি? sin a বাই cos a, আর cot a কে আমরা লিখতে পারি কি? cos a বাই sin a। আচ্ছা, তাহলে এবার দেখো এইটাকে আমরা ডাইরেক্ট cos স্কোয়ারে লিখতে পারি, 1/cos স্কোয়ারে। আর এটাকে আমরা কি করতে পারি? sin a বাই cos a, আর নিচেরটাকে গুণ দিয়ে আমরা উল্টায় দিতে পারি sin a বাই cos a। তাহলে আমার উপরে থাকলো 1 - cos স্কোয়ারে এই পাশে, আর এই পাশে হচ্ছে sin স্কোয়ার a, আর নিচে হলো cos স্কোয়ার a। তাহলে দেখো এবার যদি আমরা লসাগু করি, নিচে দুইটাই cos স্কোয়ার a, তাহলে লসাগু cos স্কোয়ার a, আর উপরে থাকলো 1 - sin স্কোয়ার a। তাহলে 1 - sin স্কোয়ার a মানে কি? cos স্কোয়ার a। এটা আমরা আগেই দেখে আসছি, আর নিচে আমাদের cos স্কোয়ার a রয়ে গেছে। তাহলে দুইটা যদি কাটাকাটি হয়ে যায় 1 থাকে। তাহলে এটাই হচ্ছে আমাদের রাইট সাইড। আচ্ছা, গ নাম্বারে কি বলছে? 1/1 প্লাস sin স্কোয়ার a প্লাস 1/1 প্লাস cosec স্কোয়ার a ইজ ইকুয়াল টু 1। এটা আমাদের প্রমাণ করতে হবে। তাহলে আমরা লেফট সাইড লিখি, 1/1 প্লাস sin স্কোয়ার a প্লাস 1/1 প্লাস cosec স্কোয়ার a, cosec স্কোয়ার a। তাহলে 1/1 প্লাস sin স্কোয়ার a এইভাবেই রেখে দাও, আর এই পাশে 1/1 প্লাস cosec স্কোয়ার a কে আমরা 1/sin স্কোয়ার a লিখতে পারি আবার। ঠিক আছে, তাহলে 1/1 প্লাস sin স্কোয়ার a এখানে থেকে গেল, আর এইটাকে আমরা লসাগু করব sin স্কোয়ার a। তাহলে এখানে হবে কি? sin স্কোয়ার a প্লাস 1। তাহলে আমাদের এটা থেকে গেল 1 প্লাস sin স্কোয়ার a প্লাস এটা উপরে চলে গেল sin স্কোয়ার a, আর নিচে থাকলো sin স্কোয়ার a প্লাস 1। এবার যদি আমরা লসাগু করি তাহলে কি হবে? নিচে থাকবে 1 প্লাস sin স্কোয়ার a, আর উপরে থাকবে 1 প্লাস sin স্কোয়ার a। দুইটাকে যদি আমরা কাটাকাটি করে দেই তাহলে আমার 1 থেকে গেল। তাহলে এটাই হচ্ছে আমাদের রাইট সাইড। তো আজকে এতটুকুই, 7 নম্বর প্রশ্ন সলভ করলাম। পরবর্তী পর্বে 8 নাম্বার থেকে আমরা সলভ করব।